হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি আবার একটি টিফিন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা হয়ে যাবে একদম চটজলদি। সকালবেলা তাড়াহুড়ো করার কোনো দরকার পড়বে না। তো আজকে আমি একটা প্যানকেকের রেসিপি শেয়ার করব একদম ইজিভাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে বানাবো রাঙা আলুর প্যানকেক। তো চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমে দেখো, রাঙা আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে শুধু বাচ্চার জন্য বানাচ্ছি, তাই অল্প মাত্র আলু নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের রাঙা আলু নিয়েছি, বা মিষ্টি আলুও বলতে পারো, অনেকে এটা মিষ্টি আলুও বলে। তো এখন এটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি এখন ম্যাশ করে নিলাম। ছালটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি হাতে করে। তোমরা কিন্তু এটা ব্রেকফাস্টে সবাইকে দিতে পারো, সবাই কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। তো 1 চামচের মতো দিয়ে দিলাম আটা, 1 চামচ সুজি, আর দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো দুধ, আর 1 চামচ দিয়ে দেবো ময়দা। তো যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, তাই উপকরণগুলো কিন্তু আমি 1 চামচ 1 চামচ করে দিয়েছি। তোমরা বেশি বানাতে চাইলে তোমরা সেক্ষেত্রে উপকরণটা একটু বাড়িয়ে নেবে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। প্রথমে আমি 4 চামচের মতো দুধ এখানে দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল দেওয়া দুধ, জাল দিয়ে তারপর ঠান্ডা করে নেওয়া। এরপর দেখো, হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। তো যেহেতু খাবার সোডা বা কিছু ইউজ করবো না, তাই আমি একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দেখো, একটু ঠিক লাগছিল, তাই আমি এখানে আরও 1.5 চামচের মতো দুধ দিলাম। আবারও চামচের সাহায্যে একটু দুধটা মিশিয়ে নেব ও ফেটিয়ে নেব। তাতে কী হবে, প্যানকেকগুলো একদম নরম তুলতুলে হবে। টেস্টের জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, মিষ্টিটাকে ব্যালেন্স করবে। দেখো আমি কতটা ঠিক রেখেছি। তো খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না, মাঝারি সাইজে রাখতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেলে এখন আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে প্যানকেকটা সেঁকলে খুব ভালো লাগে, একটা ফ্লেভারও আসে আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারো। বাটারটাকে একটুখানি আমি ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার প্যানকেকের আকারে আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা বড় চাইলে বড় বানাতে পারো, ছোট চাইলে ছোটও বানাতে পারো, তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। আমি এখানে মাঝারি মতো দুটো করেছি। তো একটা তাওয়াতে দুটোর বেশি কিন্তু ধরবে না, তাই দুটো দিয়ে দিলাম। আর একদম নরম তুলতুলে হয়, খেতে যে এতটা সুন্দর হয় একবার না বানালে বুঝতে পারবে না। আর বাচ্চারা টিফিনে পায়েস বা মিষ্টির সাথে খুব ভালোভাবে খাবে। তো এক পিঠ সেঁকা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিলাম। অপর পিঠটাও হালকা একটু সেঁকে নিয়ে তারপর নামিয়ে রাখবো। তো জালটাকে কিন্তু মিডিয়ামে রেখেই করতে হবে। দেখো, একটা প্লেটের মধ্যে আমি তুলে দিলাম। কতটা নরম তুলতুলে হয়েছে সেটা নামানোর সময় তোমরা বুঝতে পারছো। তো বাকি যে ব্যাটারটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি যে উপকরণগুলো নিয়েছিলাম তাতে কিন্তু আমার এখানে 4টা প্যানকেক রেডি হয়েছে। সকালবেলা বাচ্চারা তাড়াহুড়োয় কিন্তু কিছু খেয়ে যেতে চায় না। তো টিফিনটা কিন্তু তাদেরকে ভালোভাবে দিতে হয়, নাহলে টিফিনটাও তারা খেতে চায় না। এর ফলে কিন্তু শরীর খারাপ হয়। তো এইভাবে দেখো, আমি টিফিনটা এবার গুছিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। প্যানকেকগুলো টিফিনে গুছিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি এখানে চিঁড়ের পায়েস করেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এই প্যানকেকটা কিন্তু ভালো লাগে পায়েস আর মিষ্টির সাথে খেতে। আর তোমরা চাইলে সস দিয়েও দিতে পারো, বা চকলেট সিরাম যদি থাকে উপর থেকে চকলেট সিরামও ছড়িয়ে দিতে পারো, বাচ্চারা সেটাও ভালোভাবে খায়। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।